আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন জানুয়ারি মাসে কি কি সবজি চাষ করা যায় সে সম্পর্কে বিস্তারিত, এবং ভিডিওতে দেখানো সবজিগুলি আপনারা টবে খুব সহজেই চাষ করতে পারবেন। এজন্য অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, জানুয়ারি মাসে প্রথম যে সবজিটি চাষ করতে পারবেন সেটি হলো পালং শাক। পালং শাক সারা বছর চাষ করা যায়, কিন্তু এ সময় যদি পালং শাক চাষ করা হয় তাহলে এর পাতাগুলি খুবই ভালো হবে এবং এই পালং শাক খেতেও চমৎকার হবে। এরপরে আছে বন্ধুরা ধনিয়া পাতা। আপনারা এই সময় ধনিয়ার বীজ জার্মিনেশন করতে পারেন এবং জানুয়ারি মাসে খুব সহজেই ধনিয়া চাষ করা যায়। আপনারা এই সময় ধনিয়ার পাতা চাষ করতে পারেন এবং ধনিয়াও চাষ করতে পারবেন এই সময়টায়। এরপরে আছে পাকচই বা বাটি শাক। বাটি শাক বাংলাদেশে খুবই চাষ হয় এবং এর বীজটা অ্যাভেলেবেল, কিন্তু পশ্চিমবঙ্গে এর বীজটা তেমন একটা পাওয়া যায় না। কিন্তু আপনি যদি অনলাইন থেকে এই বীজ সংগ্রহ করেন তাহলে খুব সহজেই এটা চাষ করতে পারবেন। এরপরে আছে লাল শাক। বন্ধুরা, লাল শাক এ সময় চাষ করা যায় এবং সারা বছর লাল শাক চাষ করা সম্ভব, এবং লাল শাক চাষ করতে তেমন একটা পরিচর্যার প্রয়োজন হয় না। সারা বছরই এই শাকটি চাষ করা যায়। এরপরে আছে মেথি শাক। বন্ধুরা, আপনারা খুব সহজেই মেথি শাক চাষ করতে পারবেন এবং এই সংক্রান্ত ভিডিও দেওয়া হবে খুব দ্রুত। আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজকেই মেথির বীজ সংগ্রহ করে বপন করে দিন। এবং এরপরে আছে টমেটো। আপনারা এই সময় টমেটোর চারা রোপণ করতে পারেন বা বীজ থেকে চারা তৈরি করে সেটাও রোপণ করতে পারেন। এই সময় যদি টমেটোর চারা রোপণ করেন তাহলে লেটে এই টমেটোগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং এরপরে আছে বেগুন। বন্ধুরা, খুব সহজেই বেগুন চাষ করা যায় এবং টবে এই সংক্রান্ত সবজিগুলি আপনারা চাষ করতে পারবেন এবং এই সময় অর্থাৎ জানুয়ারি মাসে বেগুনের বীজ থেকে চারা তৈরি করতে পারেন বা চারা রোপণ করতে পারেন। এবং এরপরে আছে বাঁধাকপি। বন্ধুরা, সারা বছর বাঁধাকপি চাষ করা হয়, কিন্তু এই সময় যদি বাঁধাকপির চারা রোপণ করা হয় তাহলে একটা একটা বাঁধাকপির 1 থেকে 2 কেজি পর্যন্ত সাইজ হয় এবং টবেও এগুলি চাষ করা যায়। এরপরে আছে ফুলকপি। বন্ধুরা, বিভিন্ন ভ্যারাইটির ফুলকপি আছে যেগুলি আপনারা চাষ করতে পারবেন এবং এই সময় আপনারা ফুলকপি চাষ করতে পারেন। এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা সবজি আপনারা জানুয়ারি মাসে চাষ করতে পারবেন। এরপরে আছে মরিচ। আপনারা এই সময় মরিচের বীজ থেকে চারা তৈরি করে সেই চারা রোপণ করতে পারেন বা মরিচের চারা বসাতে পারেন। বাড়িতে যদি 2-4টে মরিচ গাছ থাকে তাহলে আর মরিচ কেনার কোনো প্রয়োজন হবে না। সারা বছর মরিচের চাহিদা পূরণ হয়ে যাবে। এরপরে আছে লাউ। আপনারা এই সময় লাউয়ের বীজ বপন করতে পারেন বা লাউয়ের চারা যদি থাকে সেই চারা আপনারা রোপণ করতে পারবেন। লাউ খুব সহজেই চাষ করা যায় এবং লাউ গাছে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। বস্তাতেও এই লাউ চাষ করা যায় ছাদ বাগানে। এরপরে আছে করলা। বন্ধুরা, এই সময় করলার বীজ বপন করতে পারেন আগাম করলা পাওয়ার জন্য এবং জানুয়ারি মাস হলো সঠিক সময় করলা চাষের জন্য। অনেকে আগাম করলা পাওয়ার জন্য অলরেডি বীজ বপন করে দিয়েছে। আপনিও এই সময় করলার বীজ বপন করতে পারেন। এরপরে আছে মিষ্টি কুমড়া। বন্ধুরা, খুব সহজেই মিষ্টি কুমড়া চাষ করা যায় এবং মিষ্টি কুমড়া সংক্রান্ত যতগুলি সবজি দেখছেন প্রায় প্রত্যেকটা সবজির ভিডিও দেওয়া আছে। আপনারা এই চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলি দেখে নিতে পারেন এবং এরই সাথে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। এরপরে আছে লেটুস। বন্ধুরা, লেটুসের বীজ এই সময় বপন করতে পারেন এবং খুব সহজেই লেটুস চাষ করতে পারেন। খুবই প্রোটিন সমৃদ্ধ এই সবজি আপনারা বাড়িতে বা টবে উৎপাদন করতে পারবেন। বন্ধুরা, এরপরে আছে মটরশুঁটি। আপনারা এই সময় মটরশুঁটির বীজ বপন করতে পারেন এবং খুব সহজে মটরশুঁটি উৎপাদন করতে পারবেন। টবে খুব সহজে মটরশুঁটি চাষ করা যায়। আপনারা চাইলে টবেই মটরশুঁটি চাষ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এরপরে আছে গাজর। আপনারা এই সময়ও গাজরের বীজ বপন করতে পারেন আর যদি আপনার কাছে গাজরের চারা থাকে সেই চারা রোপণ করতে পারেন। কিভাবে গাজরের চারা রোপণ করতে হয় সে সংক্রান্ত ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে। আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন। এরপরে আছে বিট। বন্ধুরা, গাজরের সাথে এই সময় আপনারা বিট চাষ করতে পারেন এবং এবারের শীতটা একটু লেট, এজন্য আপনি যদি এখন বিটের বীজ বপন করেন তাহলেও খুব ভালো ফলন পাবেন
এটা জানুয়ারি মাসে আপনি বিট চাষ করতে পারবেন। এবং মূলা সারা বছরই চাষ করা যায়। অন্যান্য সময় মূলা চাষ করতে হলে খুব বেশি পরিচর্যা লাগে, কিন্তু এখন যদি মূলার বীজ বপন করেন তাহলে কোনো ধরনের পরিচর্যা লাগবে না, আপনারা খুব সহজেই মূলা উৎপাদন করতে পারবেন। এরপরে আছে পটল। বন্ধুরা, এই সময় পটলের চারা তৈরি করতে পারেন এবং টবেও খুব সহজে পটল চাষ করা হয়। এই সংক্রান্ত নতুন ভিডিও আমি আপডেট দেব, অবশ্যই আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।